আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যেই বাংলাদেশে শুরু হয়ে গেছে তীব্র শীত। আজ সারাদিনে কোথাও তেমন একটা রৌদ্রের দেখা কিন্তু মিলেনি, তবে সামনের দিনগুলোতে কিন্তু এই শীতের তীব্রতা আরও অনেকটাই বৃদ্ধি পাবে, কারণ তাপমাত্রা কিন্তু 9 ডিগ্রি সেলসিয়াস বা 10 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তবে আজকে ছিল সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস, এবং কি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রা নেমে আসবে 9 ডিগ্রি সেলসিয়াস। রংপুর এবং কি রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এবং কি বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে, গিয়ে কিন্তু তাপমাত্রা প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশে কিন্তু নেমে আসবে। এই কয়েকদিনে কোথায় কি পরিমাণে থাকবে শীত, এবং সকাল সকাল কোথায় থাকবে কুয়াশা, এবং কি কোথাও কি বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এদিকে যদি 10ই ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু রংপুরের দিকে অনেকটা নিম্নমুখী হচ্ছে। এদিকে তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে। তবে 11 এবং কি 12ই ডিসেম্বর রোজ বুধ ও বৃহস্পতিবার সকাল সকাল কিন্তু তাপমাত্রা অনেকটা নিম্নমুখী হবে এইসব জেলায়। এদিকে যদি 10ই ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে, এবং এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরে কিন্তু তাপমাত্রা থাকতেছে 11 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা থাকতেছে তাপমাত্রা। তো 10 তারিখ সকাল সকাল কিন্তু এদিকে খুলনা, বরিশাল কিন্তু তাপমাত্রা থাকতেছে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস, এর আশেপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা। তবে পরবর্তীতে যদি সকাল 11টার সময় লক্ষ্য করি, তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু কিছুটা বৃদ্ধি থাকতেছে। এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবনে কিন্তু সূর্যের দেখা মিলতে পারে 10ই ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল 11টার সময় এদিকে সূর্যের দেখা কিন্তু মিলতে পারে। তবে যেদিকে তেমন একটা সম্ভাবনা নেই সূর্য দেখা মিলার, এদিকে দেখতে পাচ্ছেন এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে কিন্তু তাপমাত্রা থাকতেছে প্রায় 24 ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা সকাল 11টার সময়। তো এর পরবর্তী দিন যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি, তাহলে দুপুরে কিন্তু মধ্য বাংলাদেশে কিন্তু সূর্য দেখা মিলতে পারে, এবং কি চট্টগ্রামের আশপাশে কিন্তু সূর্য দেখা মিলতে পারে, কারণ তাপমাত্রা কিন্তু এদিকে কিছুটা বৃদ্ধি থাকতেছে। এদিকে সিলেট, এদিকে দেখতে পাচ্ছেন 10 তারিখ দুপুরেও কিন্তু তাপমাত্রা তেমন একটা নিম্নমুখী থাকছে, তবে দুপুরে কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি হচ্ছে। এবং কি আবার পরবর্তীতে যদি আমরা এদিকে 10 তারিখ রাত্রের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো রাত্রে কিন্তু আবারও তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। রাত বেড়া বা গভীর রাত থেকে কিন্তু তাপমাত্রা আবার 14 ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে কিন্তু নেমে যাচ্ছে। তবে 11 তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো 11ই ডিসেম্বর রোজ বুধবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি বা 11 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে রংপুরের দিকে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুরে কিন্তু থাকতেছে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে তাপমাত্রা থাকতেছে 10 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা। আবার এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াতে থাকতেছে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রংপুর এবং রাজশাহী এবং কি ময়মনসিংহের ভিতর যেসব জেলাগুলো রয়েছে, এদিকে কিন্তু 11 ডিসেম্বর রোজ বুধবার সকাল সকাল কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে, এবং কি অতি তীব্র কুয়াশা কিন্তু এদিকে থাকবে, যা জানা যাচ্ছে উইন্ডি থেকে, যা জানা যাচ্ছে এদিক থেকে। এছাড়া এদিকে চট্টগ্রামে কিন্তু তাপমাত্রা থাকতেছে 16 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ উপকূলীয় অঞ্চলে কিন্তু কিছুটা তাপমাত্রা বৃদ্ধি থাকতেছে। তবে যে পরিমাণে তাপমাত্রা কম থাকতেছে, এদিকে সর্বনিম্ন রংপুরে কিন্তু তাপমাত্রা থাকতেছে 11 ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে কিন্তু নেমে যাচ্ছে তাপমাত্রা 11 ডিসেম্বর রোজ বুধবার সকাল 6টার সময়। তার পরবর্তীতে যদি আমরা রাত দুপুরের দিকে লক্ষ্য করি, তাহলে দুপুরে কিন্তু আস্তে আস্তে আবারও তাপমাত্রা কিন্তু কিছুটা বৃদ্ধি পাচ্ছে। তবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সবচেয়ে দিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ তাপমাত্রা থাকতেছে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে 11 ডিসেম্বর রোজ বুধবার দুপুরে একটা সময়ের তাপমাত্রা। তবে 12 তারিখে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস। তবে 12 তারিখে বৃহস্পতিবার সকালে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলোতে। তো এর পরবর্তী যদি 11 তারিখ রোজ বুধবার রাত্রের 10টার সময় লক্ষ্য করি, তাহলে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। এদিকে যদি রাত 1টার সময় লক্ষ্য করি, 11 ডিসেম্বর রাত 1টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও তাপমাত্রা দেখতে পাচ্ছেন 11 ডিগ্রি সেলসিয়াস কিন্তু নেমে আসছে। অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের। এদিকে দেখতে পাচ্ছেন রাত 11টার সময় তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে 12 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকালের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো তাপমাত্রা 10 ডিগ্রি বা কিছু কিছু অংশে কিন্তু 9 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে
এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে তাপমাত্রা থাকতেছে প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস বা কিছু কিছু অংশে কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে। অর্থাৎ তীব্র কুয়াশা বা তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষ। আপাতত দেখা যাচ্ছে ওইটি থেকে এদিকে কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের। এছাড়া এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে কিন্তু নেমে আসছে। অর্থাৎ তীব্র শীত কিন্তু এদিকে 12ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকালে কিন্তু অতি তীব্র কুয়াশা বা অতি ভারী শীত কিন্তু শীতের সম্মুখীন কিন্তু হতে হবে এইসব জেলার মানুষদের। এছাড়া এদিকে যদি এদিকে চট্টগ্রামের দিকে লক্ষ্য করি তাহলে চট্টগ্রামে কিন্তু তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। তবে এদিকে ইদানিং কিন্তু চট্টগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। তবে এদিকে 12 তারিখে কিন্তু তাপমাত্রা নেমে আসছে 13 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মধ্য বাংলাদেশে যদি লক্ষ্য করি তাহলে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুরে কিন্তু তীব্র কুয়াশা দেখা মিলতে পারে। 12ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ভোর 5টার সময় কিন্তু তাপমাত্রা থাকতেছে 12 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু এদিকেও হতে হবে সাধারণ মানুষদের। এর পরবর্তীতে যদি আমরা 12ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দুপুরে কিন্তু সূর্য দেখা মিলতে পারে, কারণ তাপমাত্রা কিন্তু কিছুটা বৃদ্ধি হচ্ছে। দেখা যাচ্ছে এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবন, আবার এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার কিন্তু দেখা মিলতে পারে। এদিকে সূর্য দেখা কিন্তু এদিকে মিলতে পারে, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে, কারণ তাপমাত্রা কিন্তু এদিকে কিছুটা হলেও বৃদ্ধি থাকতেছে। তবে রংপুরে কিন্তু সূর্য দেখা কম একটা দেখার সম্ভাবনা অনেকটাই বেশি, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। তার পরবর্তীতে যদি আমরা শুক্রবারের দিকে লক্ষ্য করি বা শুক্রবার 13 ডিসেম্বর সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু আরও অনেকটাই নিম্নমুখী হচ্ছে। বিশেষ করে এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি, রংপুরে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে বা কিছু কিছু অংশে কিন্তু 10 ডিগ্রি এবং 9 ডিগ্রি সেলসিয়াসও কিন্তু থাকতেছে তাপমাত্রা। এছাড়া এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটও কিন্তু তাপমাত্রা থাকতেছে 11 ডিগ্রি সেলসিয়াস। এবং এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুরও তাপমাত্রা থাকতেছে 13 ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশে কিন্তু থাকতেছে। তবে ময়মনসিংহ, বিশেষ করে ময়মনসিংহ, রংপুর, রাজশাহীর এর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু নেমে আসছে। অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদেরকে, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। এর পরবর্তীতে যদি শুক্রবার দুপুরের দিকে লক্ষ্য করি, দুপুরে কিন্তু আবারও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি হচ্ছে এবং সূর্য দেখা মিলতে পারে প্রায় সারা বাংলাদেশে কিন্তু সূর্য দেখা মিলতে পারে শুক্রবার দুপুর 2টোর সময়, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে আপাতত দেখা যাচ্ছে। তবে রোদ্রের যে একটা তাপ তেমন একটা কিন্তু রোদ্রের কিন্তু শক্তি থাকবে না, কারণ শুষ্ক মৌসুম বা শীত মৌসুম কিন্তু শুষ্ক মৌসুম হওয়ার কারণে কিন্তু সূর্য তেমন একটা দাপট দেখা যাচ্ছে না, যার কারণে তাপমাত্রা কিন্তু তেমন একটা বৃদ্ধি হচ্ছে না কোথাও। শুধুমাত্র দিকে খাগড়াছড়ি, রাঙামাটিতে কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি থাকতেছে। তার পরবর্তীতে 14 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে 14 তারিখ রোজ শনিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আবারও কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। বিশেষ করে দেখে রাঙামাটিতে কিন্তু তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস কিন্তু নেমে আসার সম্ভাবনা রয়েছে, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। এছাড়া আরও তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটে তাপমাত্রা থাকতেছে 11 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে থাকতেছে তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা। তবে কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। বা তীব্র শীত কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যাবে সামনে, যেহেতু পুষ মাসে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পায় সারা বাংলাদেশে। ইতিমধ্যে কিন্তু শীতের তীব্রতা আজ থেকে এবং কি আজ 9 ডিসেম্বর সকাল থেকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে সারা বাংলাদেশে। তার পরবর্তী সামনের দিনগুলোতে কিন্তু শীতের তীব্রতা আরও অনেকটাই বৃদ্ধি পাবে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো 14 ডিসেম্বর রোজ শনিবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে তাপমাত্রা কিন্তু আবারও কিছুটা বৃদ্ধি হতে। তবে এদিকে খুলনা, বরিশালের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এবং কি রাজশাহীর ভিতর যেসব খুলনা ও বরিশালের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তেমন একটা সূর্য দেখা কিন্তু নাও মিলতে পারে, কারণ তাপমাত্রা কিন্তু এদিকে সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতে চায় সর্বোচ্চ। এর পরবর্তীতে যদি 15 ডিসেম্বর রোজ রবিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো হাড় কাঁপানো শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের, কারণ তাপমাত্রা কিন্তু এদিকে অনেকটাই নিম্নমুখী হচ্ছে। বিশেষ করে এদিকে রাজশাহীর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু 9 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। এদিকে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের তাপমাত্রা কিন্তু 9 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। এবং কি পরবর্তীতে যদি এদিকে রাজশাহীর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে থাকতেছে তাপমাত্রা। এদিকে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু থাকতেছে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস কিন্তু সর্বোচ্চ থাকতেছে সকাল 6টার সময়ের তাপমাত্রা। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো
বা এদিকে সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে রংপুরে থাকতেছে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ থাকতেছে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি 13 এবং ঢাকাতেও থাকতেছে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি 13 ডিগ্রি সেলসিয়াস। তবে সিলেটেও কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। এদিকে দেখা যাচ্ছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ তাপমাত্রা থাকতেছে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা বিভিন্ন জেলায়। তবে তীব্র শীত কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সামনের দিনগুলোতে কিন্তু এই শীতের তীব্রতা আরও অনেকটাই বৃদ্ধি পাবে, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। আবার এদিকে যদি রাজশাহীর দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাজশাহী মেহেরপুরে কিন্তু তাপমাত্রা দেখা যাচ্ছে এদিকে 10 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা। মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরাতে থাকতেছে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা এর নিচেও কিন্তু কিছু জেলায় তাপমাত্রা নেমে যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন এদিকে যদি লক্ষ্য করি যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহতে তাপমাত্রা থাকতেছে 10 ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে কিন্তু থাকতেছে তাপমাত্রা। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো 15 তারিখ দুপুর 1টার সময় যদি লক্ষ্য করি, রবিবার দুপুরে 1টার সময় দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু আবার নিম্নমুখী থাকতেছে। এদিকে রাজশাহীর দিকে কিন্তু তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে, অর্থাৎ রাজশাহীতে কিন্তু তেমন একটা সূর্য দেখা মেলার সম্ভাবনা অনেকটাই কম, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। এছাড়া এদিকে রংপুরে তাপমাত্রা থাকতেছে 23 ডিগ্রি সেলসিয়াস। তবে চট্টগ্রামে কিন্তু কিছু কিছু অংশে কিন্তু সূর্য দেখা মিলতে পারে, কারণ তাপমাত্রা থাকতেছে এদিকে 25 ডিগ্রি সেলসিয়াস। তো এর পরবর্তীতে যদি আমরা 16 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 16 তারিখ সকাল ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু আবারও অনেকটাই নিম্নমুখী হচ্ছে। বিশেষ করে এদিকে ভারতের বর্ডার অঞ্চলে যে অঞ্চলগুলো রয়েছে এদিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে থাকতেছে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট তাপমাত্রা থাকতেছে 11 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজশাহী এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ তাপমাত্রা থাকতেছে 11 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে। তবে রংপুরে ময়মনসিংহের দিকে যদি লক্ষ্য করি তাহলে ময়মনসিংহে থাকতেছে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস এবং যমুনা নদীর আশপাশ যে অঞ্চলগুলো রয়েছে এদিকে কিন্তু তাপমাত্রা থাকতেছে প্রায় 11 ডিগ্রি বা 12 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা। এদিকে সিলেটের দিকে কিন্তু আবারও তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে, কারণ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জের তাপমাত্রা থাকতেছে 11 ডিগ্রি সেলসিয়াস। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বিশেষ করে এদিকে ভারতের চট্টগ্রাম, এদিকে রাঙামাটির অঞ্চল, বিশেষ করে বর্ডার অঞ্চলগুলোতে কিন্তু শীতের তীব্রতা অনেক গুণেই বৃদ্ধি পাবে, কারণ তাপমাত্রা কিন্তু বর্ডার অঞ্চল দিয়ে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 15ই ডিসেম্বর রোজ রবিবার দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে চট্টগ্রামে কিন্তু শীতের সূর্যের দেখা মিলতে পারে, এবং কি এছাড়া রাজশাহী, রংপুরে কিন্তু তাপমাত্রা তেমন একটা সূর্য দেখা নাও মিলতে পারে, কারণ তাপমাত্রা কিন্তু এদিকে অনেকটাই নিম্নমুখী হচ্ছে, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। তার পরবর্তী যদি আবার 16 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 16 তারিখ ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা দেশে কিন্তু আবারও হাড় কাঁপানো শীতের সম্মুখীন হতে তো হাড় কাঁপানো শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের, কারণ তাপমাত্রা কিন্তু আবারও রংপুর, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে কিন্তু তাপমাত্রা আবারও 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে বা 12 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা নেমে আসতেছে সকাল সকাল। অর্থাৎ জানাই যাচ্ছে যে তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সামনের মাসে। তবে বিগত দিন ধরে শুরু হয়ে গেছে শীতের তীব্রতা, বা সামনে কিন্তু শীতের তীব্রতা আরও অনেকটাই বৃদ্ধি পাবে, কারণ যেহেতু সামনে শীত মাসে এবং কি পুষ মাসে কিন্তু শীতের তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি থাকে। তো এদিকে ঢাকার আশপাশে থাকতেছে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রামে থাকতেছে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। তো এর পরবর্তীতে যদি এদিকে সিলেটের দিকে লক্ষ্য করি তাহলে সিলেট, মৌলভীবাজারে থাকতেছে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। তবে নেত্রকোনা, সুনামগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রি বা 11 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে সর্বোচ্চ তাপমাত্রা 16 ডিসেম্বর। এর পরবর্তী যদি 17 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে 17 তারিখ সকাল বা ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু আবারও কিছুটা নিম্নমুখী হচ্ছে। সকাল সকাল কিন্তু কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে থাকতেছে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরাতে থাকতেছে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ থাকতেছে তাপমাত্রা 13 ডিগ্রি বা 12। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুরও কিন্তু তাপমাত্রা থাকতেছে প্রায় 14 ডিগ্রি বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা। তবে তুলনামূলক তাপমাত্রা কম থাকতেছে কিশোরগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জে কিন্তু তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে। এদিকে দেখা যাচ্ছে উইন্ডি থেকে, অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সামনের দিনগুলো। তবে সামনের দিন যতই যাবে ততই কিন্তু শীতের প্রভাব কিছুটা হলেও বৃদ্ধি পাবে। তো আমরা কিছুক্ষণ পর দেখবো এই কয়েকদিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। এর পরবর্তী যদি 18 ডিসেম্বরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে 18 ডিসেম্বর সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকাল সকালে কিন্তু বিভিন্ন জেলায় তীব্র শীতের সম্মুখীন হতে হবে এবং ভারী কুয়াশা দেখা কিন্তু মিলতে পারে। তো এর পরবর্তীতে যদি আমরা বৃষ্টি মোড়ে আসি যদি দেখি তাহলে এই বিগত 8 থেকে 10 দিনে কোথাও তেমন একটা
তো বিগত এই পরবর্তী 10 তারিখ থেকে আগামী 18 তারিখ পর্যন্ত এই কয়েকদিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব 10 তারিখ সকালে কোথাও তেমন একটা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না, এবং 10 তারিখ রাত বিকেলের পর দুপুর রাত্রে কোথাও তেমন একটা বেশি সম্ভাবনা থাকতেছে না। 11 তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে 11 তারিখ সকালে কোথাও তেমন একটা বেশি সম্ভাবনা থাকতেছে না, দুপুরেও নাই। এবং রাতের দিকে যদি লক্ষ্য করি রাত্রের দিকে কোথাও তেমন একটা বেশি সম্ভাবনা থাকতেছে না। এমনকি 12 তারিখে সকালের দিকে যদি লক্ষ্য করি 12 তারিখ সকালে কিন্তু কোথাও তেমন বেশি সম্ভাবনা থাকতেছে না, ভারী লেভেলে মেঘও কিন্তু কোথাও তেমন একটা থাকতেছে না। এবং কি 12 তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি 12 তারিখ রাতে কোথাও তেমন বেশি সম্ভাবনা থাকতেছে না। এবং 13 তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে 13 তারিখ সকালে কিন্তু কোথাও তেমন একটা মেঘে বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। এবং কি 13 তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে 13 তারিখ রাতের কোথাও তেমন বেশি সম্ভাবনা থাকতেছে না। 14 তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি 14 তারিখ সকালে কোথাও তেমন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না কোথাও। তবে 14 তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত কোথাও তেমন একটা বেশি সম্ভাবনা থাকতেছে। তবে 15 ডিসেম্বর সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে হালকা পরিমাণে মেঘ কিন্তু থাকতেছে দিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল বা ভোর রাতের দিকে। তার পরবর্তী 15 তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি বিকাল এবং সন্ধ্যা এবং রাতের কোথাও তেমন একটা বেশি সম্ভাবনা থাকতেছে। এমনকি 16 তারিখে যদি লক্ষ্য করি 16 তারিখ সকালে কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকতেছে দিকে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 7টার সময়। এর পরবর্তীতে তো 16 ডিসেম্বর সকাল 7টা 16 ডিসেম্বর সকালেও দেখবেন কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না। দুপুরে যদি লক্ষ্য করি দুপুর, বিকেল, সন্ধ্যা, রাতও কোথাও তেমন একটা বেশি সম্ভাবনা থাকতেছে না। 17 তারিখের দিকে যদি লক্ষ্য করি 17 তারিখ সকাল, দুপুর এবং বিকেল, সন্ধ্যা, রাতও দেখতেছেন কোথাও তেমন একটা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না, যা দেখা যাচ্ছে ওয়েন্ডি থেকে। তো এক কথায় বলা যায় 8 থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে গেছে তীব্র শীত, যা থাকবে আগামী 8 থেকে 10 দিন কিন্তু এই তীব্র শীত দেখা মিলবে। তবে কয়েকদিনে কোথাও তেমন একটা সূর্যের দেখা কিন্তু নাও মিলতে পারে, বিশেষ করে রাজশাহী এবং রংপুর, ময়মনসিংহের যমুনা নদীর আশপাশ দিয়ে যেসব অঞ্চলগুলো রয়েছে এদিকে কিন্তু আগামী কয়েকদিন তেমন একটা সূর্যের প্রভাব থাকবে না, বা সূর্যের একটা তেমন তেজ এটা কিন্তু দেখা যাবে না, যা দেখা যাচ্ছে ওয়েন্ডি থেকে। তবে সামনের দিনগুলোতে কিন্তু এই শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। আপাতত দেখলাম যে আগামী 18 ডিসেম্বর পর্যন্ত কিন্তু ভারী শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদেরকে, যা দেখা যাচ্ছে ওয়েন্ডি থেকে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।